গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কাকুলি সিম্পল লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে একটি নতুন ব্লগ নিয়ে নতুন দিন শুরু করছি। তো চলো, আজকে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে প্রায় 9:30। আর এদিকে মেয়ে কিন্তু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, আর ওদিকে গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে, কারণ এখনই বেরোবে। আর আজকে আছে ওর ইংলিশ পরীক্ষা। আজকে বৃহস্পতিবার যেহেতু, তো আজকে 1 তারিখ, বড় মেয়েরও পরীক্ষা আজ থেকে শুরু। তো আগে ছোটো মেয়ে বেরোবে, ও দেরি আছে, 11:30টার দিকে পরীক্ষা যেহেতু, তো বড় মেয়ে 11টায় বেরোবে, তো খানিক বা দেরি আছে ওর। তো আগে ছোটো মেয়েকে এদিকে রওনা করিয়ে দিলাম। তো ওর বাবার সাথে আজকে যাচ্ছে, ওর বাবা থাকলে ওর বাবাই গাড়িতে উঠিয়ে দেয়। তো চলো, ও বেরিয়ে গেল। তারপর বড় মেয়েও রেডি হবে, ওকেও খেতে দিয়ে দিব। আর আজকে খাওয়া দাওয়া করেছিলাম দুপুরে, সকালের জন্যই করেছিলাম এই যে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত। তো সেটাই মেয়েকেও দিয়ে দিলাম, ছোটো মেয়েও খেয়ে বেরিয়েছে, আমরাও খাবো। তো চলো, বড় মেয়েকে দিলাম, ও খেয়ে তারপরে যাবে স্নানে। এই যে বড় মেয়েও রেডি হয়ে গেছে, স্নান দান হলো। 11টা বাজে, আজকের থেকে ওর পরীক্ষা শুরু। কি পরীক্ষা আজকে? মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আমি কাকুলি সিম্পলি লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে একটি নতুন দিন শুরু করলাম। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, আজ বৃহস্পতিবার, এখন বাজে 11টা। আজকে অনেকটাই বেলা হয়েছে, এখন থেকে ব্লগটাকে শুরু করছি। তো সকালে মেয়ে খেয়ে দিয়ে, ছোটো মেয়ে খেয়ে দিয়ে বেরিয়ে গেল স্কুলে। ও তো বেরোয় 9:30 9:10টায় বেরিয়ে যায়। তো আজকে বড় মেয়েরও পরীক্ষা রয়েছে 11:30 থেকে, তো 11টা বেজে গেছে, ও যাবে এখন। তো যাবে, ওর বাবার সাথেই যাবে, বেরোবে, তাই রেডি হয়ে গেছে। তো এখন পরপর পরীক্ষা চলবে। তো চলো, দিনটা শুরু করা যাক। আর আজকে রান্নার কাজ তেমন কিছু নেই। তো চলো, এদিকে কাজ টুকটাক রয়েছে, এই যে বিছানাপত্র দেখতেই পাচ্ছ, এখনও কিন্তু এগুলো ওঠানো হয়নি এখানে। তো চলো, এখন এই সব কাজ আস্তে ধীরে করবো, যেহেতু ওইদিকে রান্নাটা আজকে ঝামেলা বেশি নেই। তো চলো, আর আজকে বিকেলে আছে নেমন্তন্ন, তো একবেলারই রান্না। তো চলো, দিনটা শুরু করা যাক, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমাদের একটা লাইক সত্যি খুব মোটিভেশন করে পরবর্তী নেক্সট ব্লগ বানানোর জন্য। তো চলো, এদিকে মেয়েও রেডি হয়ে গেছে, ওর বাবা ওকে দিয়ে আসবে স্কুলে, দিয়ে তারপরে ও যাবে ওর কাজে, বেরিয়ে পড়বে। তো আজকের থেকে প্রথম মেয়ের পরীক্ষা, মানে আজকেই ফার্স্ট পরীক্ষা শুরু হলো। তো 2 মেয়েই তো স্কুল চলে গেল, বাড়িটা একদম ফাঁকা। আর ফাঁকা থাকলে বাড়িতে কোনো কাজ ঠিকমতো করতে ভালো লাগে না, একদম ফাঁকা ফাঁকা লাগে, কিছুই ভালো লাগে না। তো কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে। আর যেহেতু রান্নার কাজও আজকে সেরকম নেই, তো ভাবছি অন্যান্য কাজগুলো আজকে সেরে নেওয়া যাক। তো চলো, এদিকে আস্তে আস্তে আমার কাজও আমি লেগে পড়বো, কারণ এদিকে কিন্তু বেলাও হচ্ছে, আর ঝিরঝির করে কিন্তু বাইরে বৃষ্টিও পড়ছে। তো মেয়ে তো বেরিয়ে গেল, এখন ছোটো মেয়ে তো আগেই গেছে, বড়ো মেয়ে এখন বেরোলো। এখন আমার কাজ আমি করব, ঘর তো দেখতে পাচ্ছ সমস্ত পরিষ্কার ঝাড়াঝাটি সব কিছু করতে হবে, পরিষ্কার করা। এগুলো আজকে সকাল থেকে কিছুই করিনি। আর আজকে আমার রান্না বন্ধ, দেখতে পাচ্ছ রান্নাঘর, এই রান্নাঘর একদম বন্ধ, একদম বন্ধ না, গতকালকে কিছু রান্না রয়েছে, সেগুলো বের করে গরম করবো। তো সেটা পরেই করবো, সকালবেলায় যে আলু সেদ্ধ ভাত করেছিলাম সেটা রয়েছে অল্প করে। তো চলো, এবার ঘর দোর কাজ যেগুলো রয়েছে ওগুলো করে নিই। এই বিছনাপাতি সব কিছু গুছাবো, ঝাড় দেবো, ঘরটাকে আবার ঝাড় দেবো, পরিষ্কার করব, স্নান করব, পুজো করব, তারপরে একবার ঢুকবো আজকে রান্নাঘরে। তো চলো, এক এক করে সমস্ত কাজ সারি। আজকে 2 মেয়েই পরীক্ষা, বড় মেয়ের আজকের থেকে পরীক্ষা, পি টেস্ট এটা বলতে পারো। তো চলো, শুরু করা যাক। এদিকে সব কাজ পড়ে রয়েছে, যেহেতু আজকে সকালে এদিকে আসতেই পারিনি, তাই সব কাজই পড়ে রয়েছে। তাই 2 মেয়েকে পাঠিয়ে শান্তি ভাবলাম আস্তে ধীরে ধীরে কাজগুলো করব। আর টেবিলের পরিস্থিতি দেখো, 2 দিন বাদে বাদে এরকম পরিস্থিতি হয়ে যায়, যতই গুছাই না কেন। তো চলো, সব কাজ ছেড়ে নেওয়া যাক।
সকালবেলা এসে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে যাই, তো যতই করে যাক সে সকালবেলা আসে সারাদিনে তো নোংরা হয়, তার মধ্যে আজকে একটু ঝাড়াঝাড়ি করলাম, তো নোংরা তো হয়েছেই, তা সেটাই ঝাড় দিয়ে নিচ্ছি। আর এমনিতেই প্রতিদিন আমি স্নানের আগে একবার ঝাড় দিয়ে তারপরে যাই স্নানে। তো আজকে যেহেতু ঝাড়াঝাড়ি করলাম তো নোংরা তো একটু বেশি হয়েছে, সেটাই ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর যাব স্নানে। তার আগে ফ্রিজ থেকে সমস্ত খাবারগুলো বের করে ভাতটা করে রেখে তারপর যাব স্নান। আর কি জানো তো, ঘরদোর পরিষ্কার করে রাখা, টিপটপ করে রাখার জন্য কিন্তু পরিশ্রম করতে হয়। ওই যে কথায় বলে যে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কাজই সম্পূর্ণ হয় না বা সুন্দর হয় না। আর তাই যথাসাধ্য চেষ্টা করি যে ঘরদোর টিপটপ পরিচ্ছন্ন রাখার। আর তাছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না ঘরের মধ্যে একটা পজিটিভিটি আসে, আর তার পজিটিভিটি এনার্জিও পাওয়া যায়, বেশ ভালো লাগে, মনটা ভালো লাগে, মন ভালো থাকে। তো চলো, এই দেখো ঘরদোর কিন্তু আমার সব পরিষ্কার হয়ে গেছে, বিছানাপত্র। আর ঘরের মধ্যে বিছানা যদি টিপটপ থাকে না, মনে হয় কি অর্ধেক ঘর গোছানো রয়েছে। তো চলো, এদিকে টেবিলটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, জানি না কদিন থাকবে। তো চলো, আমার এদিকে কাজকর্ম তো শেষ, এরপর ওদিকে যাওয়া যাক। আমার কিন্তু কাজ হয়ে গেল, এখন বাজে প্রায় 1:45। আর আমার 2 ঘরের বিছানাপত্র সমস্ত পরিষ্কার করে ঝাড়াঝাড়ি করে ফার্নিচার সমস্ত কিছু মুছে ঘর ঝাড় দিয়ে দিলাম। এই জাস্ট হলো। আর দেখতে পাচ্ছ কি গরম, বৃষ্টি হয়েছে কিন্তু অল্প, তবু মানে বৃষ্টি হওয়ার মনে হচ্ছে আরও গরম লাগছে, দেখতেই পাচ্ছ ঘেমে গেছে একদম। তো যাই হোক, ওদিকে সমস্ত ফ্রিজ থেকে বের করে নিলাম। তো চলো, ফ্রিজ থেকে সব তরকারি যা ছিল সেটাই বার করলাম, দিয়ে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর যা তরকারি রয়েছে দেখো, এখানে আমার ভাত বসানো হয়ে গেছে। আর এখানে তরকারিগুলো বার করে রাখলাম, এগুলো গরম করব। তো ভাতটা করে আগে স্নান করবো, পুজো দিব, তারপরে ততক্ষণে ঠান্ডাটাও কেটে যাবে, ফ্রিজে যে ঠান্ডাটা রয়েছে ওটাও কেটে যাবে। তো চলো, ভাতটা হোক ততক্ষণ, ভাত নামিয়ে দিয়ে যাবো স্নানে। তো চলো। এইদিকে দেখো কি কাণ্ড হয়েছে, বসিয়েছিলাম ভাত, কিছুক্ষণ বাদে এসে দেখি গ্যাস শেষ হয়ে গেছে, তো সিলিন্ডারটা পাল্টিয়ে নিলাম। তারপর ভাতটাকে নামিয়ে রেখে গেছিলাম স্নানে। স্নান পুজো সেরে এসে তো রান্নাঘরে আসলাম, যে তরকারিগুলো বের করেছি এগুলো তো গরম করতে হবে, তো সেগুলো গরমে বসিয়ে দিয়েছি। তার মধ্যেই হাজব্যান্ড মেয়ে দুজনেই চলে এসেছিলো, কারণ বেলাও হয়েছিল অনেকটাই। তো সমস্ত কিছু গরম করে তিনজনের জন্য খাবারও বেড়ে নিয়েছিলাম। আর আমাদের সাথে ডালের জন্য করেছিলাম মাছ ভাজা। আর যেহেতু মেয়েরা তো এমনিতেই মাছ খেতে চায় না, তার উপরে যদি 2টো মাছ দিই তো আরোই খেতে চাইবে না, তাই ওর জন্য একটু পোস্ট করে দিয়েছিলাম। তো সেই দেখে আনন্দে নিজের হাতে সবটি ভাত খেয়ে নিয়েছি। তো চলো, এবার আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। ইভিনিং বন্ধুরা, তো দেখো চলেছি, এখন বাজে প্রায় 7টা বেজে গেছে, অনেকটা সন্ধ্যা লেগে গেছে। তো চলো বসাবো চা, তো চা খাবো এখন। আর দেখো সন্ধ্যা লেগেছে, আর দুপুরের পর থেকে বেশ থেকে বৃষ্টি হচ্ছে, জানো তো। জানি না যাওয়ার সময় আবার বৃষ্টি হবে কিনা, কারণ একটু পরে আবার রেডি হবো, বেরোবো 8টার দিকে। তো দেখা যাক। তো চলো আগে চা খাই সন্ধ্যাবেলা। আর স্যারের বিয়েতে যাবে বলে বেশ আনন্দে, দেখো দুজনে মিলে কাপড় বের করছে, জামা কাপড় কি পরবে ওটা বের করছে। কি পরবি? ওটা বের পেয়েছিস? তো আগামীকালকে পরীক্ষা নেই দুইজনেরই, যার জন্য সুবিধা হয়েছে, দুজনের পরীক্ষা কালকে নেই আজকে। আর এখানে দেখো চা বসাতে এসে দেখি হাজব্যান্ড এদিকে চা বসিয়ে দিয়েছে। অনেক দিন বাদে কিন্তু হাজব্যান্ড এরকম চা বসিয়েছে, বললো যে আজকে আমি চাটা করি। তো ঠিক আছে, তো এরকম হাজব্যান্ড মাঝে সাঝে চা বানিয়ে দিলে কার না ভালো লাগে বলো চা খেতে। ঘরের হাতে চা বেশ মজা করে খেলাম, খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম যেখানে যাওয়ার ছিল সেখানেই। তো এই দেখো 3 মা মেয়ে হাজব্যান্ড 4 জনে মিলে বেরিয়ে পড়েছি। আর বাইরে এসে দেখি ঝিরঝির করে তখনও বেশ বৃষ্টি পড়ছিল, তো বেশ মনটা একদম খারাপ হয়ে গেল। এবং সেজে গুজে যদি বাইরে বৃষ্টি হয় তো কার না খারাপ লাগে বলো। তো চলো, এদিকে চলে এসেছি এখানে যে বিয়ে বাড়িতে। ওদিকে হাজব্যান্ড গেছে গাড়ি পার্ক করতে। তো চলো ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে। অনেক নেমন্তন্ন ছিল, অনেক স্টুডেন্টদের, গার্জিয়ানদের, স্যারদের, ম্যামদের অনেকেই ছিল এখানে নেমন্তন্ন। তার থেকে বড় কথা কি জানো তো, যে স্যারের বিয়েতে এসেছি, যার সাথে বিয়ে হয়েছে সেও কিন্তু চেনা পরিচিতি, মানে আমার বান্ধবীর দিদির মেয়ের সাথে বিয়ে হয়েছে স্যারের। তো চলো, আর এখানে দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছি। এখানে ঠাকুর ঘরটা এত সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে আছে মনসা ঠাকুর, শিব ঠাকুর, আরও গোপাল রয়েছে। এত ভালো লাগলো দেখে, খুব সুন্দর ছিল ঠাকুর ঘরটা। তো চলো এবার যাওয়া যাক। আর দেখো এখানে মেয়ে আর তার বান্ধবীরা, সকল বান্ধবীরা মিলে দাঁড়িয়ে গেছে স্যার আর ম্যামের সাথে ফটো তুলবে বলে। ওরাও বেশ আনন্দ, স্যারের বিয়েতে আসতে পেরে বেশ আনন্দ পেয়েছে। তো চলো, এটা একটা বিশাল আনন্দের বিষয়, তো ওদেরও স্মৃতি হয়ে থাকবে। তো চলো এদিকে আস্তে আস্তে যাওয়া যাক খাওয়ার দিকে, কারণ অনেকটা রাত্রি হয়েছে, ভিড়ও বাড়ছে। আর এদিকে বৃষ্টি কিন্তু থামার নাম নেই, পড়েই চলেছে।
এদিকে দেখো দুই মেয়ে আর বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু করে একটু ভিডিও করে নিয়েছি। তো চলো এবার বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়া তো খুবই সুন্দর ছিল, কিন্তু খাওয়ার জায়গায় এত রকম লাইট দিয়েছে যে কিচ্ছুই ভিডিও করতে পারিনি। তো চলো খাওয়া তো প্রথমেই ছিল বেগুনি, স্যালাড, ফ্রাইড রাইস, ডাল, মিক্সড পনির ছিল, মটন ছিল, চাটনি, মিষ্টি দই সবই ছিল। খুবই সুন্দর ছিল, দারুণ ছিল খাওয়া দাওয়ার, কিন্তু ওই যে কিছুই ভিডিও করতে পারিনি। তো চলো খাওয়া দাওয়া করে একটু বসে সবার সাথে একটু গল্প টল্প করে চলে এসেছিলাম বাড়ির দিকে। তো চলে এসেছি অনেকক্ষণ হলো, তো এসে ফ্রেশ হলাম। যখন যাই তখনও কিন্তু বৃষ্টি ছিল, দুপুর থেকেই বৃষ্টিটা হচ্ছিলো খেপে খেপে। তো এখনও বৃষ্টি হচ্ছে, বাইরে ঝিরঝির হালকা বৃষ্টি হচ্ছে। তো চলো, তো বেশ ভালোই লাগলো, মজা হলো। আর প্রচণ্ড এখানে ভিড় ছিল, ভিডিওটা ঠিকমতো করতেও পারিনি। আর যাই হোক খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, মানে ব্লগটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। টাটা, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাতে দেখা হবে আর নতুন কোনো ব্লগে। বাই, টাটা।